আচ্ছা, ওকে। সো হে, অ্যানাদার ভিডিও। আর আজকে আমি মূলত যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো যে মোশন আর অ্যাকশন। মোশন অ্যাকশন কি সেটা আমরা বিস্তারিত এই ভিডিওতে জানবো। আর আমরা বর্তমানে এখন কোন স্টেজে আছি সেটা আমরা মূলত এই ভিডিওতে জানবো। আর তোমাদের বর্তমানে যে সিচুয়েশনটা, যে হ্যাঁ ভাইয়া মনে তো হয় যে কাজ করতেছি, কিন্তু আসলে তো কোনো ইনপুট দেখতে পারতেছি না বা আউটপুট পাইতেছি না, বা লাইফের মধ্যে যে কোনো টাকা আসতেছে না জীবনে। টাকা তো আসবে যখন তুমি কাজ করবা, তার আগে তো আসবো না। আচ্ছা, ঠিক আছে। তো ওই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো যে এখন তোমাদের কি করা উচিত, কি না করা উচিত, তোমরা এখন কি স্টেজে আসো সে ব্যাপারটা। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল, মোশন আর অ্যাকশন কি। সাপোজ তুমি মনে করো যে পডকাস্ট দেখতেছো ইউটিউবের মধ্যে, এরপর তুমি মনে করো যে বিভিন্ন ইংলিশ বই পড়তেছো, প্লাস তুমি কারোর সাথে মনে করো যে একটু ফিনান্সিয়াল লাইফ নিয়ে একটু বেশি ডিসকাস করতেছো, প্লাস তুমি তোমার ফ্রেন্ডদেরকে বিভিন্ন অ্যাডভাইস দিতেছো যে হ্যাঁ লাইফে কিছু করা লাগবে, লাইফে ইমপ্লিমেন্ট করা লাগবে, এটা করা লাগবে, মানে জীবনে অন্য কিছু করা লাগবে, কিন্তু তোমার নিজের লাইফে সেটা নাই। সেটা হলো যে তুমি এখন মোশনে আসো, বা তোমার মাইন্ডসেটের মধ্যে আছে যে হ্যাঁ তোমার এখন কিছু করা লাগবে, কিন্তু তোমার এখন মূলত যে সে এনার্জিটা পাইতেছো না, বা সে শক্তি বা মাথার মধ্যে যে মোটিভটা সেটা পাইতেছো না যে হ্যাঁ এখনই করা লাগবে, কি করা লাগবে, তুমি স্টার্ট আপটা পেতেছো না। এটা হলো যে তুমি এখন মোশনে আসো। আর অ্যাকশন কি। অ্যাকশন যদি আমি বলি যে তোমার ব্রেনের মধ্যে ফুল মনে করো যে একটা ম্যাপ আছে, ব্লু প্রিন্ট, সেটা তুমি ইমপ্লিমেন্ট করছো তোমার লাইফে, তোমার ওয়ার্কে, তোমার যে লাইফে তোমার ফিনান্সিয়াল, ফিজিক, প্লাস তোমার মেন্টাল স্টেট, মানে যেগুলো আছে সেগুলো তুমি ইমপ্লিমেন্ট করছো। তো এটা হলো অ্যাকশন। আর যেটা বললাম আগেরটা সেটা হলো মোশন। আমাদের বর্তমান যে জেনারেশন সেখানে মূলত সবাই আছে সেটা হলো যে মোশনে। মোশনে থেকেই তারা মনে করতেছে যে হ্যাঁ তারা লাইফে কিছু একটা জায়গায় তারা হয়তো যে অনেক কাজ করতেছে, বা তারা মনে করে যে হ্যাঁ আমি তো এই বিষয় নিয়ে কাজ করতেছি বা আমার ইনপুটটা করতেছে, তাহলে হ্যাঁ আমি তো লাইফ ভালোই চলতেছে, আচ্ছা ঠিক আছে এমনি চলতে থাকি। কিন্তু তারা 1 2 3 4 বছর কোনো আউটপুট পাবে না। তারা মনে করবে যে ভাই এখন কি করলাম, আপনি এখানে ভুল বললেন, এখানের মধ্যে এটা পুরো স্ক্যাম, শেষ, তার আগে লাইফে ফিরে যাবো। কিন্তু ব্যাপারটা তো সেটা না, তোমার তো আগে মোশন আছে, তোমার অ্যাকশন করতে হবে। তুমি তোমার মাইন্ডসেটে বুঝতেছো যে তুমি এখন কোনো কাজ করতেছো না। আমার কিছু ফ্রেন্ড আছে যারা কিনা সাথে আমি কথা বলছি, তারা বলে যে হ্যাঁ আমার তো এরকম মোটিভেশন আছে বা মাথার মধ্যে ব্লু প্রিন্ট আছে যে আমি এই কাজটা করবো, কিন্তু কোনো স্টার্ট আপটা পেতেছে না, তারা কিভাবে শুরুটা করবে। ভাই শুরু করার জন্য ভাই অনেক রিসার্চ আছে অনলাইনে, যেহেতু বর্তমান অনলাইনের যুগ, ডিজিটাল যুগ। তো এখানের মধ্যে হতে তোমার যে স্টার্ট আপটা করার এটা কোনো ব্যাপারই না। তুমি তোমার ইউটিউবে যাও ভাই, ইউটিউবে বাংলাদেশে না পাও, তোমার এশিয়ার কন্টিনেন্টে না পাও, তুমি বাইরের দেশে যাও গা, তুমি যে কোনো একটা দেশে যাও, সেখানে যা দেখো যে তারা কিভাবে স্টার্ট আপটা করছে। কারণ বা আমাদের এই যে এশিয়া, এখানের থেকে মূলত আমাদের বাইরের যেসব কান্ট্রি সেগুলোর মধ্যে মূলত যে তাদের উদ্যোগটা বেশি, তারা মূলত ক্রিয়েটিভ চিন্তা ভাবনা বেশি, বিভিন্ন বেশি করতে পারে, এই জন্য তারা স্টার্ট আপটা তাড়াতাড়ি নিতে পারে। এইটা প্লাস যদি ধরো যে হ্যাঁ তুমি বিভিন্ন ইংলিশ বই পড়তেছো, সেগুলো তুমি ইমপ্লিমেন্ট করতেছো, হ্যাঁ এটা একদিক দিয়ে বলা যায় যে তুমি তোমার লাইফের মধ্যে কিছু ইমপ্লিমেন্ট করতেছো, কিন্তু তারপরও যেহেতু তুমি তোমার ফিনান্সিয়াল লাইফে আগাইতেছো না, হয়তো তুমি মেন্টাল স্টেট দিয়ে আগাইতেছো যে হ্যাঁ আমার মেন্টালি স্ট্রং আছি, মেন্টালি আমি উইক না, আমি কোনো ব্যাড হ্যাবিট নাই, সামথিং। তো এমন টাইপের থাকলে তুমি মনে করো যে হ্যাঁ তুমি তোমার একটু মেন্টাল স্টেটে আসছো, কিন্তু তোমার যদি কাজ টাজ না করো, বা তুমি মনে করো যে হ্যাঁ পডকাস্ট দেখতেছি, বিভিন্ন টাইপের কাজ করতেছি, হ্যাঁ আমার এটাতেই চলে যাচ্ছে, কিন্তু না ভাই এমন চলে না। তো মোশন থেকে অ্যাকশনে সুইচ করার উপায়, ফার্স্ট অফ অল 5 মিনিট বসো, 10 মিনিট বসো, 20 মিনিট বসো, রাতের বেলা বা যে টাইমে তুমি ফ্রি থাকো সে টাইমে বসো। তুমি বসার পরে তুমি একটা পৃষ্ঠা নিবা। পৃষ্ঠার মধ্যে কি লিখবা যে আজকে আমার লাইফের মধ্যে কি করছি, কি কি না করছি, কি কি করা উচিত ছিল, কি করা উচিত হয় নাই, বা কি করা যাইতে পারতো, এমন টাইপের কিছু কাজ লেখো। লেখার পরে সেটারে তুমি তোমার নোটবুক, যেমন এই যে সামথিং, এই যে নোটবুকের মধ্যে তুমি লেখা রাখতে পারো, বা তুমি তোমার ওয়ালের মধ্যে তুমি টাঙ্গা রাখতে পারো, যে কোনো কিছু একটা রাখার পরে পরবর্তী দিন যখন তুমি আসবা, তখন তুমি তোমার তো ফার্স্ট অফ অল তোমার চোখটা তো যাবে ওইদিকেই, যে তুমি রুটিনে কালকে কি লিখছো। লেখার পরে তো তুমি বুঝবা যে আচ্ছা ঠিক আছে আমার এগুলো করা উচিত হয়েছিল, এগুলো করছিলাম, আজকে তাহলে নতুন কিছু করি। এটা তোমার নিজের মাইন্ডসেটের উপর। আমি হয়তো এখন বলতেছি, এখনো তো তোমার মাইন্ডসেটের মধ্যে আছে। আর আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে মোটিভেশন কিন্তু বেশিক্ষণ লাগে না ভাই, 1 2 মিনিট। সেই 1 2 মিনিটের মধ্যে তুমি তোমার এমন একটা স্টেজ যেতে হবে যেখান থেকে তুমি আর পরে ফিরে আসতে পারবে না, তোমার সামনে আগাইতে হইব, এমন টাইপের একটা স্টেজ। আচ্ছা ওইটা বাদ। তো তুমি মনে করো ওই তোমার
আগের দিনের টাস্কগুলো দেখলাম, সেগুলো বলার পর আচ্ছা ঠিক আছে আজকে তাহলে নতুন কিছু করি। ও নতুন কিছু করতে গেলে তুমি এরপর তোমার ইউটিউব হয়তো ঘাঁটবা বা গুগল ঘাঁটবা বা বিভিন্ন টাইপের প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া সেগুলো ঘাঁটবা। ঘাটার পরে ওখান থেকে তুমি অল্প কেরা, দরকার নাই ভাই একদিনের মধ্যে মনে করো যে তুমি ড্রপ শিপিং করতেছো, তুমি তোমার একদিনের মধ্যে একটা ফুল একটা ভিডিও দেখলা, স্টোর খুললাম, প্রোডাক্ট দেখা ফেললা একদিনে, তা আবার ভালো কোনো প্রোডাক্ট না, নর্মাল একটা প্রোডাক্ট দেখা দিয়া দিলাম, তোমার টাকাও গেল এখান দিয়া কিছু ডলার, প্লাস তোমার সময়টাও গেল, তোমার যে মোটিভেশন ছিল সেটাও ড্রপ খাইলো, তুমি এখন ডিপ্রেশনে। এটা করা লাগবে না, তুমি অল্প অল্প করে স্টেপ নাও। তাহলে আজকে অল্প কিছু শিখছো, যে ড্রপ শিপিং থেকে হয়তো অল্প কিছু দেখছো, পরবর্তীতে আবার যে তুমি মনে করো যে হইতে পারে যে তোমার ইয়ার মধ্যে থাকতেই পারে যে মাল্টিটাস্কিং করি, কিন্তু মাল্টিটাস্কিং করা যাবে না, যে তোমার যদি করতে হয় তাহলে যে কোনো একটা সাবজেক্টের প্রতি ফোকাস হোক। তো ড্রপ শিপিং করতেছো মনে করো, ড্রপ শিপিং এর একদিন মনে করো যে প্রোডাক্ট নিয়ে বা এক সপ্তাহ লাগুক বা এক মাস লাগুক, প্রোডাক্ট নিয়ে ফুল ভালো রিসার্চ করবা, প্রোডাক্ট কী কী ভালো সেগুলো নিয়ে রিসার্চ করবা। দরকার হলে পুরো ইনস্টাগ্রামের যে কোনো একটা পেজ পেলে পুরো পেজ ঘেটে ফেলো, বা যে কোনো আইডি পেলে পুরো আইডি ঘেটে ফেলো, পুরো স্টোর যা আছে সব ঘেটে ফেলো, কিন্তু যে কোনো একটা ভালো প্রোডাক্টের লিস্ট করো, সেই লিস্ট থেকে আবার দরকার ভালো প্রোডাক্ট নাও। আমি জানি না, যে কোনো কিছু করো, কিন্তু তোমার কিছু একটা লাইফে ইমপ্লিমেন্ট করা লাগবে যেটা কিনা তুমি এখন করো নাই তোমার লাইফে। এটা হলো তোমার অ্যাকশন স্টেজ। আর তুমি যদি চাও, আচ্ছা তোমাদের মধ্যে এমন অনেকেই থাকতে পারে, যেমনটা আমার মধ্যে আছে, যে কোয়েশ্চেন আছে যে হ্যাঁ আমি আমার লাইফের এটা করতে চাই, তার অ্যান্সার কিন্তু আমার মাথার মধ্যে আছে, যে হ্যাঁ এটার অ্যান্সার আমার মাথার মধ্যে আছে, কিন্তু আমি নিজে করতে পারতেছি না। এমন টাইপের আমি আমার কোনো ফ্রেন্ডদের বলে রাখি যে হ্যাঁ আমার মাথার মধ্যে এই কোশ্চেনটা আছে, এটার অ্যান্সারটাও এটা, তো যদি মনে হয় যে কোনোদিন যে আমি ল্যাক করি কোনো কিছুতে, তাহলে আমাকে অ্যান্সারটা বলবি। এমন টাইপের জিনিস রাখো যে নিজের কোশ্চেনের অ্যান্সার তুমি নিজেই জানো, নিজেরই পড়ে দিতে পারবা। এমন টাইপের কিছু মানুষ বা এমন টাইপের কোনো মোটিভেশন বা এমন টাইপের কোনো রিমাইন্ডার এমন কিছু রাখো, যদি তোমাদের গার্লফ্রেন্ড থাকে তাহলে ভাই তোমাদের সেই তুমি তাদেরকে বলে রাখতে পারো, যদি তারা সেরকম মাইন্ডসেটের হয়। আর যাদের নাই তাদের তো বন্ধু আছে, বন্ধুদের বলে রাখো। নিজের মাইন্ডসেটটারে ঠিক করো, নিজের মাইন্ডসেটটারে ধরে রাখার ট্রাই করো। আর না হলে যেটা বললাম আমার মতো বন্ধু বান্ধবদের বলে রাখো যে তুমি তোমার নিজের কোশ্চেন নিজের অ্যান্সারই তুমি দিতে পারবা, তারপর নিজের লাইফে কিছু ইমপ্লিমেন্ট করো। আর এমন বন্ধু বান্ধবের থেকে দূরে থাকো যারা কিনা তোমার লাইফের মধ্যে মিম প্লাস রিলস বিভিন্ন টাইপের পোস্ট শেয়ার করে তোমার ইনবক্সে, তাদের থেকে 100 হাত দূরে থাকো। আর সোশ্যাল মিডিয়া স্ক্রল করা অফ করো। যদি স্ক্রল খারাপ থাকে তাহলে তুমি যদি ড্রপ শিপিং নিয়ে করো তাহলে তোমার প্রোডাক্ট রিসার্চ নিয়ে করো। তাছাড়া তোমার এখানের মধ্যে সোশ্যাল মিডিয়া স্ক্রল করার কোনো আমি প্রফিট দেখতেছি না। সো হ্যাঁ এইটুকুই, যেহেতু তোমরা এখন সবাই মোশন আসো, তো এই কথাগুলো হয়তো তোমাদের এখন লাগবে, কিন্তু তোমাদের অ্যাকশনের জন্য তোমাদের কোডটুক ইমপ্লিমেন্ট করতে হবে, তারা কিন্তু তোমরা নিজেরাই ভালো জানো। সো হ্যাঁ কাজ করে যাও, আর সি ইউ ইন দ্য নেক্সট রাউন্ড।